স্টেজে আছে, যার জন্য ওই মাঠের পাতা পাতা সব কেটে দিয়েছি, কেটে দিয়ে আমরা রেডি করে দিয়েছি। স্যার রিয়ারের জন্য মানে এখন লার্ভা স্টেজ নেই, সব আছে। হ্যাঁ এখন লার্ভা ওইখানে ক্যালেন্ডারে আছে দেখো। আচ্ছা এই যে আমাদের যে মালবেরি সিল্কটা, এর লাইফ সাইকেল তো নিশ্চয়ই তোমরা পড়েছো। হ্যাঁ মালবেরি সিল্কের লাইফ সাইকেল পড়েছো, আমাদের ডিটেইলসে আছে জানি। আচ্ছা মালবেরি সিল্কের লাইফ সাইকেল হচ্ছে এরা আমাদের প্রথমে রিয়ারিং হাউস চলো আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এদের হচ্ছে এর জন্য একটা ঘর লাগে, ঘরটা কত বাই কত তোমাদের এখন দাম জানা দরকার, মোটামুটি একটা ঘর লাগে। সেই ঘরে আমাদের বাঁশের বা কাঠের ঘোড়া ফিট করা থাকে। ওই ঘোড়াতে আমরা যখন ডিমটা হ্যাচ করে তখন ওই ডিমটা ওই ঘোড়ার মধ্যে আগে থেকেই রেখে দিই। ধরো যেদিন ডিমটা হ্যাচ করলো সেদিন এই মাঠে যে মালবেরি মানে দুধ পাতা, ওই দুধ পাতা মালবেরি মানে এর গাছ থেকে তুলে নিয়ে গিয়ে আমরা ওই পোকাগুলোকে দিয়ে দিই। পোকাগুলো তোমার যেদিন থেকে হ্যাচ করলো সেদিন থেকে গুটি বানানো পর্যন্ত এই জায়গায় গুটি বানানো পর্যন্ত 20-21 দিন লাগে। হ্যাঁ এইটা হচ্ছে রেশমের গুটি, এইটা হচ্ছে পিওর, এটা হচ্ছে ইস্তারি বা মালবেরি। এটা আমরা ড্রাই করছি, ভিতরে পিউপাটাকে মেরে দিচ্ছি। তাহলে যেদিন থেকে পোকাটা বেরোবে মানে হ্যাচ করবে সেদিন থেকে 20-21 দিন অবধি লাগে ওদের লাইফ সাইকেলটা। দিয়ে তারপর ওরা চন্দ্রাকি বলে একটা স্ট্রাকচার আছে, সেখানে আমরা এটা ছেড়ে দিই। চন্দ্রাকিটা দেখাবো ওখানে, দিয়ে ওরা এরকম একটা কোকুন তৈরি করে। এবার ডিম, ওদের লাইফ সাইকেলের 4টে স্টেজ, ডিম, লার্ভা, পিউপা, মথ। তাহলে ডিম থেকে লার্ভা বেরোলো, লার্ভার সাইকেলটা তোমার 19 থেকে 21 দিন। পাতা খেতে থাকে, ওদের মধ্যে 5টা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ, মোল্ডে বসবে, এক একটা স্টেজে উঠবে। এরকম করে 19 থেকে 21 দিনের মধ্যে ওরা এরকম গুটি তৈরি করবে চন্দ্রাকিতে ছেড়ে দেওয়ার পরে। লার্ভা থেকে লার্ভাটা এর ভিতরে কিন্তু পিউপা হয়ে গেছে। আচ্ছা এবার এই একটা লার্ভায় একটা গুটি তৈরি করেছে, মানে একটা পোকা একটা গুটি তৈরি করেছে। আর এই গুটিটা 550-600 মিটার আছে এক একটা সুতো। এটা থেকে এই যে যখন বেরোবে না, এটা যখন আমরা মেশিনের সাহায্যে সুতো বার করবো তখন এর মধ্যে ওই সাবান ফাবান দিয়ে ওটাকে গলিয়ে দেয়, যেমন দাম আছে সেটে আছে। দিয়ে এবার এইটাকে যখন বলবে ছাড়তে থাকবে। এবার 5-7টা গুটিকে নিয়ে একটা সুতো তৈরি হয়। একটা থেকে কিন্তু একটা সুতো হয় না, এরকম 5-7টা গুটির সুতোকে নিয়ে একটা সুতো ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ দিয়ে এবার এই একটাতে কিন্তু 550 মিটার সুতো আছে একটাতে, আর এইটাতে 1200 মিটার সুতো আছে। এইটা হচ্ছে মাল্টি ভোল্টাইন, এটা বাই ভোল্টাইন। এইটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, এটা বুঝতে পেরেছো? এখন এইটার সঙ্গে এইটা ক্রস করে যখন করা হবে, যখন এইটার ফিমেল এইটার মেল নিয়ে যখন ক্রস করা হবে তখন এর মাঝামাঝি একটা গুটি হবে, ওটাকে বলে F1। এখন আর এইটা কেউ চাষ করে না, এখন F1 করে, এইটা করে। এইটার জন্য আইডিয়াল টেম্পারেচার, হিউমিডিটি একটু ঠান্ডা ঠান্ডা জায়গা, যেমন শীতকাল, যেমন আমাদের রুম টেম্পারেচার লাগে 25 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হিউমিডিটি হ্যাঁ সমঝি। ঠিক আছে হয়ে গেছে। আমি গাদা দেখছি। চার ধরনের সিল্কের মধ্যে হচ্ছে প্রজেক্টটা জানা স্যার, অতুপজাত হচ্ছে তোমার এইটা হচ্ছে তসর সিল্ক, আর এইদিকে মুগা। তোমরা আমাদের এই যে ফার্মে এসছো, এটা পিওর হচ্ছে মালবেরি সিল্কের ফার্ম, মানে মালবেরি ফার্ম। এখানে দুধ গাছের পাতা খেয়ে যে রেশম হয়, এইখানে আমাদের ওইটাই হয়। এখানে তসর এরি মুগা হয় না। এবার বলি যে মালবেরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালবেরি প্রায় সব জেলাতেই হয়, এমনকি বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাতে হয়। কালিম্পং, কাশিয়াং, দার্জিলিং ওটা হচ্ছে বাই ভোল্টাইন, ওখানে সাদা গুটিটা হয়। আর তার সঙ্গে সঙ্গে শুধু হাওড়া, হুগলি, 24 পরগনা বাদ দিয়ে, কলকাতা বাদ দিয়ে আমাদের সব জেলাতে রেশম চাষ হয়, একদম উপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ হাওড়া, হুগলি, 24 পরগনা, কলকাতা বাদ দিয়ে। আর এই যে তসরটা, এটা আবার সব জায়গা হয় না। এটা কিন্তু তোমার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমাদের বীরভূমের ওয়েস্ট সাইডটা, প্যাটেলনগর, দুবরাজপুর, রাজনগর এই এলাকাগুলোতে হয়। আর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের ওয়েস্টটা হয়। মেদিনীপুরের ওয়েস্ট মানে ঝাড়গ্রাম একটা আলাদা জেলা। আর হচ্ছে এই দিকটাতে তসরটা হয়। আর এরই হয় জলপাইগুড়ি, তোমার কোচবিহার, ওই সাইডে এরই হয়। আর মুগাটা হয় পিওর আসাম। মুগাটা আমাদের এখানে হয় না, আমাদের ওয়েস্ট পশ্চিমবঙ্গে মুগা হয় না, ইরানি, কোচবিহারে হচ্ছে। তবে মুগাটা হচ্ছে আসামের চাষ। আর মালবেরি যেটা, এইটা হচ্ছে তুল গাছের পাতা খেয়ে হয়। তুল গাছের এটা হচ্ছে মালবেরি সিল্ক। তসর কি গাছের পাতা খেয়ে বলো? অর্জুন আর আসান। হ্যাঁ অর্জুন আর আসান গাছের পাতা খেয়ে তসর রিয়ারিংটা হয়। এটা তোমার এটা রিয়ারিং এর জন্য ঘর দরকার। এইরকম একটা ঘরের মধ্যে দেখাবো, ঘর দরকার এত বড় না,
আর এটা কিন্তু জঙ্গলে চাষ হয়, জঙ্গলে অর্জুন গাছ আসান গাছের উপর পোকাটাকে ছেড়ে দেওয়া হয়, ও পাতা কেটে 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 এইরকম গুটি করে, তারপর অর্জুন গাছের ডাল থেকে গুটিটা কেটে নেওয়া হয়, কেটে নিয়ে এসে তারপরে পরের প্রসেস বলছি। আর এরিটা হচ্ছে রেডি গাছের পাতা খায়, জানো রেডি গাছ দেখেছো? রাস্তাঘাটে ড্রেনের ধারে রেল লাইনের ধারে সেই বড় বড় এই আঙুলের মতো সেই বড় বড় ছাতার মতো পাতা থাকে, ওইটাই রেডি, ওই যে কাটা কাটা ফল হয় ওইটা রেডি, মানে এরি সিল্ক ওটা থেকে হয়, ওটা রেডি গাছ। আর মুগাটা হয় সোম সোয়ালু গাছের পাতা খায়, ওটা আমাদের এখানে একদম হয় না, ওটা আসাম। সবচেয়ে কস্টলি সিল্ক হচ্ছে মুগা। মুগা হচ্ছে প্রচুর একদম সেই মুগার রেটটা হচ্ছে মানে সুতোটা হচ্ছে সেই সোনা চকচক করতে থাকে, হ্যাঁ ওইটা আমাদের এখানে হয় না। তাহলে তোমরা এখানে যে আমাদের সিল্কটা দেখতে এসছো এটা কিন্তু পিওর মালবেরি, এটা অন্য কোনো আমাদের নয়, দেখবে আমাদের হয়ে গেছে যদিও। আর এই হচ্ছে মালবেরি সিল্ক, হাত দিয়ে দেখো এই হবে না, হ্যাঁ হ্যাচিংটা ঠিক হবে না, একটু ক্ষতি হবে। এই তো অনেক আমরা রয়েছে। সাধারণত এই যে আপনাদের কাছে দেখাচ্ছি না, এই ডিমটা আর নেবো না, রাখবো না আমরা। মানে আমাদের একটু খুব ভালো ওই পেব্রিন বলে একটা ছেলে পেব্রিন, না, পেব্রিন। মারাত্মক রোগ হচ্ছে ওটা হেরিডিটি থেকে একটা বংশ থেকে একটা হেলে সব পরের জেনারেশনে চলে যাবে না, যাবে না, কিন্তু ওই একবার যদি চাষিরা জেনে যায় যে এই শ্রীনিকেতনে পেব্রিন আছে, আর আমাদের এখান থেকে ডিমই নেবে না ওরা, কয়েকটা জেনে মানে বছর খানেক ধরে ওরা আর পেব্রিন ধারে কাছে যাবে না। ওই জন্যে পেব্রিন মারাত্মক রোগ, ওই আপনারা আসছেন না, আপনাদেরকে রিয়ারিং হাউসেও ঢুকতে দেবো না, আর আপনার এই যে সিটটাও আমরা ব্যবহার করবো না। ওই জন্য বাইরের কোনো লোককে আমরা এই রিয়ারিং মানে এতে ঢুকতে দিই না সাধারণত। তো এটা P3 স্টেশন, তো আমরা খুব মেনটেন করে চলি, বিশেষ করে রিয়ারিং হাউসটাতে কাউকে অ্যালাউ না, সে যতই আসে। দিয়ে অন্য ইউনিটগুলোতে হয়তো অ্যালাউ করে, কিন্তু আমরা অ্যালাউ করি না। আর পেব্রিন আমাদের দীর্ঘদিন ধরে কোথাও পেব্রিন নেই, আমাদের হয় ডেবরাতে হয়, আমাদের 5%, 0.5% না কত পার্সেন্ট একটা পেব্রিন অ্যালাউ আছে। পেব্রিন যে হবে না তা নয়, তোমার যে কোনো জিনিসেই যখন আমরা একটা লিভিং জিনিসকে নিয়ে রিয়ারিং করছি তার রোগ জ্বালা হতেই পারে, সেটা সরকারও জানে, আমাদের ডিপার্টমেন্টও জানে। কিন্তু পেব্রিনটা এত মারাত্মক রোগ যে পেব্রিন হলে তখন একটা বিরাট ব্যাপার হয়ে যায়। এমনি তোমার এই যে বললাম না যে রোগ জ্বালা হয়, গাছে রোগ হয়, বিভিন্ন রোগ দেখছো, তার জন্য ওষুধ আছে। আচ্ছা, আমাদের পোকারও রোগ হয়। পোকার কি রোগ হয়? একটা হচ্ছে পেব্রিন জানলে, আরেকটা কি হয় ভাইরাস, মানে যেটা গ্র্যাসেরি, যেটাকে বলে রসা গ্র্যাসেরি, ওটা হচ্ছে ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজটা কি করে হয়? আমাদের রুম টেম্পারেচার আর হিউমিডিটি আর টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট করে তখনই ভাইরাল ডিজিজটা এসে যায়, আর ওটাও একটা মারাত্মক রোগ। ওইটা হলে আমাদের রেশম পোকা মানে লার্ভার যদি কোনো রোগ, যে পোকা রোগগ্রস্ত হয় তাকে আর বাঁচানো যায় না, আমরা তখন চেষ্টা করি কি অন্য পোকাগুলো যাতে বাঁচানো যায়। এবার টেম্পারেচার ধরো 25 থেকে 29 আর হিউমিডিটি 85%, যখন একটা অ্যাবনর্মাল ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, টেম্পারেচার হিউমিডিটি, টেম্পারেচার বেড়ে গেল, হিউমিডিটি কমে গেল, বা হিউমিডিটি বেড়ে গেল, টেম্পারেচার কমে গেল, তখনই ওই ভাইরাল ডিজিজটা এসে যায়। আর ভাইরাল ডিজিজটা এসে গেলে অনেক নষ্ট হয়ে যায়, ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ওগুলো তো বাদ দিতেই হবে। আমাদের সঙ্গে সঙ্গে ওষুধ আমাদের বিজেতা দেওয়া হয়, সেন্ট্রাল সিলবুক থেকে দিয়েছে, আমরা ঠিক বেডে বেড ডিসইনফেক্টেন্ট দিই, টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করি, সব কিছু করেও আমরা তখন ওই অনেক পোকা নষ্ট হয়ে যায়। চাষিদেরও হয়, আমাদেরও হয়। ওই জন্যে রিয়ারিং হাউসটাকে খুব ভালো করে কেয়ার নিতে হয়, আর ওতেও অনেক পোকা লস হয়। এবার ধরো আমাদের আমাদের ফার্মগুলোতে ঠিক আছে, কিন্তু চাষিদের ধরো ওরা এত টাকা দিয়ে মাঠে চাষ দিচ্ছে, এত টাকা দিয়ে ওরা ইয়ে করছে, ওদের লস হলে তো চলবে না, তাহলে তো ওরা চাষ ছেড়ে দেবে, তাহলে ওরা তো চাষ করবে না। তো ওদেরকে আরো ভালো করে চাষ করতে হয়। রোগ জ্বালা তো হতেই পারে, রোগ জ্বালা হবে না এরকম তো নেই, রোগ জ্বালা হবেই। এটাতে কসেট ডিম আছে কটা? এটা হচ্ছে 20টা মথের ডিম আছে, এটা 20টা ঘর আছে। একটা মথ এটা 450-500 মিটার, 500টা 550টা নেই, তবে 400 থেকে 450 অ্যাভাব আছে এটাতে একটা মথ। হ্যাঁ, মানে এই টোটাল 20টা ডিম 450 × 20 আমাদের এইভাবে এতে খুব সুন্দর ইয়ে করা হয়। চলো, পাতা দেখছো? এই প্রথম আমি চাইনিজ ভ্যারাইটি দেখলাম, যেটা অন্য ভ্যারাইটি থেকে বড়, অনেক বড়। চিরকাল চাইনিজ ভ্যারাইটি ছোট ছোট দেখেছি। না, এই প্রথম দেখলাম চাইনিজ। আর এইটা হচ্ছে S1। হ্যাঁ, এটা S1, ওইটা হচ্ছে চাইনিজ। এটা ওই চাইনিজ বলেই বিখ্যাত। হ্যাঁ, কিন্তু এটা কোনো রেকমেন্ডেড ভ্যারাইটি নয়। আমাদের যে সমস্ত গাছগুলো আমরা লাগাই না, এগুলো সেন্ট্রাল সিল্ক বোর্ড বহরমপুর, ওরা আমাদেরকে রেকমেন্ড করে, আমরা লাগাই। কিন্তু এইটা তাহলে কি করে হয়? এটা ওই অন্য কোনো ভাবে এসছে, কেউ নিয়ে চলে এসছে, আমরা লাগিয়ে রেখেছি স্যাম্পল। এটা কি দেন খেতে? না না না, খাওয়াই না, দরকার পড়লে খাওয়াই। মানে আমাদের গোটা মাঠে যে পাতা আছে সেগুলো S1 আছে, S1635 আছে, BC259 আছে। এখন আমি পাতা বেরোয়নি বলে আমরা সবে বেরোচ্ছে, তো গাছ জাস্ট মানে পাতাগুলো দেখে মোটামুটি আপনারা চিনে যান। হ্যাঁ, সবাই চিনতে পারবেন। আপনি তো এই দুটোর ফারাক বুঝতে পারলেন। হ্যাঁ, দুটোর ফারাক একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করি, এটাতে কি থ্রিপসের ইনফেকশন কম হয়? কম হয়।
ঠিক ধরেছেন, একদম কম হয়। এটাতে আর কিন্তু টুকরাটা আছে, টুকরাটা তো সবতেই আছে, টুকরা সবই দিয়ে আছে, টুকরা সব বাজে রোগ। বাজে রোগ, ঠিকই বলেছেন। এটাও চাইনিজ, এই তো ঠিকই বলেছেন। থ্রিপসের ইনফেকশনের ফলে যেটা এটা আরো দেখো, আরো বড় বড় পাতা, আর একটু বড় পাতা হলে পাতায় ভাত খাওয়া যায়। স্যাররা বলতে পারবে। থ্রিপস এটা পোকাটা কি? থ্রিপস তো ইয়ে আটফুট হ্যাঁ, পোকা, ওইটাই থ্রিপসটাই নাম, তাই তো? হ্যাঁ। এসো আরো দেখাচ্ছি। একটা গাছই তোমাকে ব্যবস্থা করে দিচ্ছিলাম। একটু মানুষকে সাথে সাথে নিয়ে যাবেন, ব্যাস। এই পাতাটা কেমন রোগ হয়ে গেছে, এটা আমরা কেটে দিতাম, জাস্ট তোমাদের রাখার, তোমাদের ঘোরার দরকার। ওই একদম ভিতরে ছোট ছোট পোকা, বুঝতে পারবে না তুমি। দেখতে পাবেন না, খালি চোখে দেখতে পাবেন না একদম। আর যখন পুরো ব্যাপক হারে হয় না, তখন দেখতে পাবেন পাতাটা কুড়ে দিচ্ছে, দেখছেন না? এটাতেও নিয়েছে না? এটা তো এটা কি এটা S1, এটা 1635, এটা 1635। দেখছেন এই তিনটে ডিফারেন্স, বুঝতে পারলেন? আচ্ছা, আরেকটা পাতা আপনাদের দেখায়, কাজলিটা আছে। হ্যাঁ, কিন্তু আলাদা ভ্যারাইটি ছোট লেগে তো আছে নাকি? দেখি সরে তুলে রাখি। স্যারের সঙ্গে ঘর, স্যার যেগুলো দেখাচ্ছে ফলো করো। তোমাদের যদি জল লাগে, ওখান থেকে ডিপ সাবমার্সিবল চলছে, ওখান থেকে ভরে নেবে। কত বড় এরিয়া আছে বলো, বিরাট বড় এরিয়া। তবে আগের থেকে আমরা যখন এসেছিলাম আরো সবুজে ভরা ছিল, মালবেরিগুলো তখন চাষ করতে। এটা যদি আপনার ফুল গাছগুলো যখন বড় হয়ে যাচ্ছে দেখতে আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, আগের বারে একটু বড় ছিল। এইটা হচ্ছে আমাদের তুতের একদম প্রথম ভ্যারাইটি কাজলি, এটা মালদার ভ্যারাইটি ছিল। এই দেখছেন, এই যে পাতাটা কেমন, এই যে খাঁচকাটা, এর পাতার প্রোডাকশন কম এবং পাতাটা অতটা ভালো নয় বলে এটা এখন তুলে দিয়েছে, পুরোটাই তুলে দিয়েছে, চাষিরাও তুলে দিয়েছে। এটা কাজলি ভ্যারাইটি, এটা ওই লোকাল একদম লোকাল কাজলি ভ্যারাইটি। হ্যাঁ, এটা মালদায় চলতো খুব। আচ্ছা, তোমাদের গাছ এই ভ্যারাইটিটাই এক সময় সবচেয়ে বেশি চলেছে। এই পাতাটা খুব এই পাতাটা তো বেশ যাচ্ছে বলছি। দুটো গাছ নিয়ে যাবেন, এই গাছ চারা নিয়ে যাবেন। যাদের পুরো শু কভার নেই একটু সাবধানে আসবে, কাটা আছে। এই মাঝের রোগুলোই গাছ আছে, মাঝের রোগুলোই গাছ আছে। না এটা দেখেন, এই যে আমরা করেছি কি জানেন তো, এইরকম লম্বা করে গর্ত করে ওই কাঠিগুলোকে শুইয়ে দিয়েছি, দিয়ে এরকম পাতা বেরিয়ে গেছে। এবার আমরা ওই যে খড় দিচ্ছি, ওগুলো পরিষ্কার করলে উঠে যাবে, জল আর খড় দিলেই হয়ে যাবে। ওই যে লম্বা, তোমরা সব কেটে দিয়েছি, চলো দেখাচ্ছি। ওই যে লম্বা যে ডালগুলো আছে না, এই এত বড় বড় ডাল, যেটা ওই পাতা আমরা কাটিনি, ওই রকম লম্বা করে গর্ত করে শুয়ে দিয়েছি। হ্যাঁ, ওইরকম শুয়ে দিয়েছি। শুয়ে দিতে কি হবে, ওইটা স্প্রাউট করে, যখন লম্বা করে স্প্রাউট করেছি, এবার আমরা চারদিকে ওই যেমন ওইটা খুঁড়ছি, ওইটা খুঁড়ে এবার মাঝখানে গাছ আছে, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে গাছ বেড়ে যাবে। এটা নতুন প্ল্যান্টেশন হলো আর কি। হ্যাঁ, এইটাই তো তুত গাছ। হ্যাঁ, এটা কালচার হচ্ছে, এটা S1 লাগিয়েছি। চলো, মাঝের রোগুলো দেখে দূরে তখন কি হয়, এটা ম্যাচিওর হয়ে গেছে, আরো কচি থাকে, সেকেন্ড স্টেজে এরকম নরম পাতা খাওয়া হয়। তার মানে পোকা যেমন বড় হবে, পাতার কোয়ালিটিও সেরকম ম্যাচিওর যাবে। থার্ড স্টেজে এই পাতাটা খাওয়ানো হয়, ফোর্থ স্টেজে এই পাতাটা খাওয়ানো হয়, ফিফথ থেকে একদম এইরকম পাতা খাওয়ানো হয়, একদম নিচের দিকে। মানে হ্যাঁ, পোকা যেমন ম্যাচিওর হবে, খেতে পারবে, সেই রকম আমাদের পাতার কোয়ালিটি। আচ্ছা, একটা রোগ তোমাদের দেখাচ্ছি,
এই শুরু হয়েছে। এইটা হচ্ছে আচ্ছা, এবার দু ধরনের মানে মালবেরিতেও যেমন রোগ হয়, পোকারও সেরকম রোগ হয়। রোগ জ্বালা থাকতেই পারে জ্যান্ত জিনিসের কারণে। এবার মালবেরিতে মেন রোগ হচ্ছে এইটা, মেন রোগ আরেকটা আছে, এইটা শীতকালে হয়। এটা হচ্ছে ছত্রাক জাতীয় রোগ, মিলডিউ বলে, এটাকে মিলডিউ বলে, ফাঙ্গাল। হ্যাঁ হ্যাঁ, পেব্রিন সেটা তো হেরিডিটি থেকে হয়, সেটা পরের ব্যাপার।